গাজরের হালুয়া নামটি শুনলেই যেন মনে হয় জিভে পানি এসে পড়ে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি, তাহলে রেসিপিটি শেয়ার করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ গাজর ধুয়ে পরিষ্কার করে ছিলে তারপর গ্রেটার দিয়ে স্লাইস করে নিয়েছি। আর 12-13টি বাদাম কিশমিশ ছোট করে কেটে রেডি করে নিয়েছি। একটি প্যানে 3 চামচ তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। আর 4-5টি দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি, সাথে স্লাইস করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম। অল্প একটু সময় ঢেকে রেখে ঢাকনা তুলে এই ছোট বাটিটির 3 বাটি চিনি দিয়ে দিলাম। গাজরগুলো চিনির সাথে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। চিনি থেকে পানি বের হলে সেই পানি শুকানোর জন্য অপেক্ষা করতে থাকলাম। পানি শুকানোর সাথে সাথে গাজরগুলো অল্প সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমি ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 250 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। আর চুলাটি একদম লো হিটে রাখতে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেওয়ার পর এই ছোট বাটিটির 3 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে অনেক বেশি করে নাড়তে হবে যেন দুধের সাথে গাজরগুলো ভালো করে মিশে যায়। আর গাজরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর কেটে রাখা বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিলাম। সবশেষে গাজরের হালুয়া থেকে ভালো করে পানি শুকালেই চুলাটি বন্ধ করে দিলাম। এইভাবে তৈরি করে নেবেন গাজরের হালুয়া, খুবই সুস্বাদু ও মজাদার, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।